ইরান যুদ্ধের বিভীষিকা চলছে। মার্কিন ইসরায়েলি ন্যাক্কারজনক হামলায় বিপর্যস্ত সাধারণ ইরানিরা। তবে ইরান লড়ছে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছে রাষ্ট্র ইরান। এর মাঝেই সামনে আসছে আমেরিকার একের পর এক ভণ্ডামি। নিশ্চয়ই আপনারাও এই সন্ধিক্ষণে আমেরিকাদের দোসরদের হাতে নির্মমভাবে প্রাণ হারানো লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফিকে মনে পড়ছে, যিনি তার শেষ ভাষণে উন্মোচন করেছিলেন ভণ্ড আমেরিকার স্বরূপ। গাদ্দাফি সেই ভাষণে বলেছিলেন, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 40 বছর কিংবা তারও একটু বেশি আমি ঠিক মনে করতে পারছি না, তবে আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি মানুষকে ঘর বাড়ি, হাসপাতাল, স্কুল দিতে। আর যখন তারা ক্ষুধার্ত ছিল, আল্লাহর ইচ্ছায় আমি তাদের খাদ্য দিয়েছি। এমনকি আমি বেনগাজিকে মরুভূমি থেকে চাষযোগ্য জমিতে পরিণত করেছি। আমি সেই কাউবয় রোনাল্ড রেগানের আক্রমণের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলাম, যখন সে আমার দত্তক নেওয়া অনাথ কন্যাকে হত্যা করেছিল। আসলে সে আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তা না পেরে সেই নিরপরাধ শিশুটিকেই হত্যা করেছিল। এরপর আমি আমার আফ্রিকান ভাই বোনদের সহায়তা করেছি আফ্রিকান ইউনিয়নের জন্য অর্থ দিয়ে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষকে প্রকৃত গণতন্ত্রের ধারণা বোঝাতে, যেখানে জনগণের কমিটিগুলো আমাদের দেশ পরিচালনা করত। কিন্তু তা কখনোই কিছু মানুষের জন্য যথেষ্ট ছিল না। তাদের 10 কক্ষের বাড়ি, নতুন পোশাক আর আসবাবপত্র ছিল। এমন কিছু লোকও কখনো সন্তুষ্ট ছিল না। তারা ছিল স্বার্থপর, তারা আরও বেশি চাইত। তারা আমেরিকান এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের বলতো যে তাদের গণতন্ত্র এবং স্বাধীনতা দরকার, কিন্তু তারা বুঝতে পারত না যে কথিত গণতন্ত্র এক নির্মম ব্যবস্থা, যেখানে সবচেয়ে বড় কুকুরটি অন্যদের গ্রাস করে। তারা এসব শব্দে মোহিত হয়ে পড়েছিল, অথচ তারা বুঝতে পারেনি যে আমেরিকায় বিনামূল্যে চিকিৎসা নেই, বিনামূল্যে হাসপাতাল নেই, বিনামূল্যে বাসস্থান নেই, বিনামূল্যে শিক্ষা নেই এবং বিনামূল্যে খাবারও নেই। কিছু পেতে হলে সেখানে মানুষকে ভিক্ষা করতে হয়, এক পেয়ালা স্যুপের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। আমি যাই করতাম না কেন, কিছু মানুষের জন্য তা কখনোই যথেষ্ট ছিল না। তারা জানতো আমি জামাল আবদেল নাসেরের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবির পর যিনি ছিলেন একমাত্র প্রকৃত আরব ও মুসলিম নেতা। তিনি সুয়েজ খালকে তার জনগণের জন্য দাবি করেছিলেন। আমিও তেমনি লিবিয়াকে আমার জনগণের জন্য দাবি করেছি। আমার জনগণকে ঔপনিবেশিক শোষণ থেকে মুক্ত রাখতে আমি তার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেছি। যারা আমাদের কাছ থেকে সবকিছু লুটে নিতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এখন আমি ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তির আক্রমণের মুখে। ওবামা আমাকে হত্যা করতে চায়, আমাদের দেশের স্বাধীনতা কেড়ে নিতে চায়, আমাদের বিনামূল্যের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং খাদ্য ছিনিয়ে নিতে চায় এবং এর বদলে আমেরিকার ধাঁচের পুঁজিবাদ চাপিয়ে দিতে চায়, যাকে আমি বলি চুরি। কিন্তু তৃতীয় বিশ্বের আমরা সবাই জানি এর অর্থ কী। এর অর্থ হলো কর্পোরেশনগুলো দেশ চালায়, বিশ্ব চালায়, আর সাধারণ মানুষ কষ্ট পায়। তাই আমার জন্য আর কোনো বিকল্প নেই। আমাকে আমার অবস্থানে অটল থাকতে হবে। আর যদি আল্লাহ চান, আমি তার পথে মৃত্যুবরণ করব, তাতে আমার আপত্তি নেই। এই পথে আমাদের দেশকে উর্বর করেছে, খাদ্য ও স্বাস্থ্য দিয়েছে এবং আমাদের আফ্রিকান ও আরব ভাই বোনদের সহায়তা করার সুযোগ দিয়েছে। আমি মরতে চাই না, কিন্তু যদি তাই ঘটে, এই ভূমি, আমার জনগণ, আমার সেই হাজারো সন্তানদের রক্ষা করার জন্য, তবে সেটাই হোক। এই ঘোষণাটি আমার কণ্ঠস্বর হয়ে বিশ্ববাসীর কাছে পৌঁছাক যে আমি ন্যাটোর ক্রুসেডার আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়িয়েছি, বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে দাঁড়িয়েছি, পশ্চিমা বিশ্বের ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি আমার আফ্রিকান ভাইদের পাশে দাঁড়িয়েছি, আমার প্রকৃত আরব ও মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছি আলোর দিশারি হয়ে। যখন অন্যরা প্রাসাদ নির্মাণ করছিল, আমি একটি সাধারণ বাড়িতে তাঁবুতে বসবাস করেছি। আমি আমার শিরতের শৈশবকে কখনো ভুলে যাইনি। আমি আমাদের জাতীয় সম্পদ অপচয় করিনি এবং আমাদের মহান মুসলিম নেতা সালাউদ্দিন যেমন জেরুজালেমকে ইসলামের জন্য পুনরুদ্ধার করেছিলেন, আমিও তেমনি নিজের জন্য খুব সামান্যই নিয়েছি। পশ্চিমে কেউ কেউ আমাকে পাগল বা উন্মাদ বলে, কিন্তু তারা সত্য জানে
তবুও মিথ্যা বলে। তারা জানে যে আমাদের দেশ স্বাধীন ও মুক্ত, ঔপনিবেশিক শাসনের অধীনে নয়। তারা জানে যে আমার দৃষ্টিভঙ্গি, আমার পথ সবসময় আমার জনগণের জন্য ছিল, এবং আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব আমাদের স্বাধীনতা রক্ষা করতে। আল্লাহ সর্বশক্তিমান, আমাদেরকে বিশ্বস্ত ও স্বাধীন থাকতে সহায়তা করুন।